হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমান গিল। এমন খবরে স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। ইডেনের দ্বিতীয় দিনের শেষে ইডেন থেকে অ্যাম্বুলেন্সে করে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল শুভমানকে। ইডেন টেস্টে আর খেলতে পারেননি তিনি, তবে রবিবার সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এমন খবরে স্বস্তিতে ভারতীয় শিবির। এখনও 3 থেকে 4 দিন চিকিৎসার মধ্যে থাকবেন তিনি। চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শও দিয়েছেন, ঘাড় ঘোরাতে পারবেন না তিনি। এরপর রিহাব শুরু হবে তার। গুয়াহাটিতে গিলকে ছাড়া নামতে হবে ভারতকে। ডক্টর সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে শনিবার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় টেস্ট অধিনায়ককে, যাকে রবিবার সকাল থেকে ঘাড়ের সমস্যায় ভুগতে হচ্ছিল। যিনি রবিবার ব্যাট করতে নামার পর প্রথম বাউন্ডারি মারার পরই বুঝে গিয়েছিলেন যে ব্যাট করা সম্ভব হবে না। তারপর দীর্ঘ সময় নেক কলার পরে অপেক্ষা করলেও অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় গিলকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রবিবার ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট শেষ হওয়ার পর গিলকে দেখতে গিয়েছিলেন সিএবির সভাপতি। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন তিনি। জানা গিয়েছে দুইজনের মধ্যে 10 থেকে 15 মিনিট কথাও হয়। গিলের স্বাস্থ্য নিয়ে কথা হয় তাদের। এর পাশাপাশি ইডেন টেস্ট নিয়েও কথা হয়েছে দুজনের। রবিবার রাতে মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল গিলের পক্ষে ইডেন্সের দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সম্ভব নয়। আগামী 22 নভেম্বর থেকে গুয়াহাটিতে শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় টেস্টে তিনি মাঠে নামতে পারবেন না। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রবিবারের চেয়ে গিলের ঘাড়ের সমস্যার উন্নতি অনেকটাই হয়েছে। সেই কারণেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার বিসিসিআই এর তরফ থেকে এক্স-হ্যান্ডেলে জানানো হয়েছিল শুভমান গিলের ঘাড়ে ব্যথা রয়েছে এবং বিসিসিআই এর মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণ করছে। চোটের পরিস্থিতি অনুসরণে তার অংশগ্রহণে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ড সূত্রে আরও জানা গিয়েছিল শনিবার সকাল থেকেই ঘাড়ের ব্যথা অনুভব করছেন তিনি। রাতে পুরোটাই সতর্কতামূলক এবং পর্যবেক্ষণের কারণে তাকে আইসিইউতেও রাখা হয়েছিল। তবে রবিবার সন্ধ্যার সমস্ত উদ্রেক কাটিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে। এখন কিছুটা ফিটনেস রয়েছে, সঙ্গে হালকা যন্ত্রণা। তবে 3 থেকে 4 দিন সমস্যার মধ্যেই থাকবেন তিনি, এমনটাই খবর। হাই নিউজ নেটওয়ার্ক।